মন্ত্রিসভা রদবদলের মধ্য দিয়ে কার্যত পুরস্কার তিরস্কারের নীতি চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা থেকে একজনই মাত্র বাদ পড়লেন, শ্যামল মণ্ডল। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই খবর ছিল যে মুখ্যমন্ত্রী তার কাজে বিন্দুমাত্র খুশি নন, তাই মমতা তাকে সরিয়ে দেওয়ায় খুব একটা অবাক নয় কেউই। একই কথা প্রযোজ্য রজপাল সিংহের ক্ষেত্রেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পর্যটনকে সামনে রেখে যেখানে রাজ্যে উন্নয়নের স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী, সেখানে রজপাল সিংহের এই 1.5 বছরের কাজ মোটেও খুশি করতে পারেনি তাঁকে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় রজপাল সিংহের ওপর শ্যামল মণ্ডলের মতো কোপ পড়ল না। যদিও তাকে পরিকল্পনা উন্নয়নের মতো অত্যন্ত কম গুরুত্বপূর্ণ দফতরে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শাস্তি দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কৃষিমন্ত্রী থেকে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁরও ডানা কার্যত ছেঁটে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। যেহেতু তিনি সিঙ্গুরের বিধায়ক এবং প্রবীণ মানুষ, তাই তাকে মমতা সরালেন না বলেই মনে করা হচ্ছে। রাজ্যে জমি সমস্যার জন্য আইটিআই তৈরি করা যাচ্ছে না বলে সম্প্রতি মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। একই সঙ্গে শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূরে রাখার পক্ষেও জোরালো সওয়াল করেছিলেন তিনি। আর তারপরই এদিনই কারিগরি শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে তাকে বিজ্ঞান ও প্রযুক্তির মতো দফতর, যেখানে কাজের সুযোগ প্রায় নেই বললেই চলে, সেখানে পাঠিয়ে দেওয়া হলো বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। উল্টো দিকে মদন মিত্র, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো ঘনিষ্ঠ মন্ত্রীদের কাজে খুশি হয়েই মমতা তাঁদের উন্নীত করলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রমোশন পেলেন সুব্রত সাহা এবং চন্দ্রনাথ সিংহ। পাশাপাশি তাঁদের মতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পুরস্কার হিসেবেই এবং আগামী দিনে কংগ্রেসে ভাঙন আরও ত্বরান্বিত করতেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পর্যটন মন্ত্রী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীকে কড়া টক্কর দিতেই সদ্য তৃণমূলে যোগ দেয়া হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সুব্রত সাহাকে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমন্ত্রী করলেন বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। কারোর মন্ত্রিত্ব দেওয়ার অধিকার একটা সরকারি দলের আছে, কিন্তু তার পিছনে কতগুলো উদ্দেশ্য যেগুলো কাজ করছে সেগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে আর কি। যাই হোক, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব স্বাধীনতা আছে। তৃণমূল কংগ্রেসেরই কোনো লোককে হয়তো পেয়েছে যারা এক সময় কংগ্রেসের এমএলএ ছিল, কংগ্রেসের সমর্থনে জিতেছে, কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছে। তা আমি চাইবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে তাড়াতাড়ি প্রেয়ার করুক যে অন্তত 1-2 মাসের মধ্যে নির্বাচনটা করিয়ে যাতে যাদেরকে তিনি সঙ্গে নিচ্ছেন তাদেরকে তৃণমূলের টিকিটে জিতিয়ে তাদেরকে মন্ত্রিত্ব দিন। তাহলে কি হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে প্রতি একটা বিশ্বাসযোগ্যতা যেটা একসময় মানুষের তৈরি হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমাণ দিলেন, এটা মানুষের কাছে নিশ্চয়ই বার্তা যাবে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক সুসংহত করতেই স্বপন দেবনাথ, গিয়াসউদ্দিন মোল্লা ও মন্টুরাম পাখিরার মতো বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।